তা আজকে হবে দধিকর্মা, যতদূর আমি জানি দধিকর্মাই তো বলে, তো সেটা পুজোর সময় হবে। কালকে ঠিক হয়েছিল ঠাকুরমশাই আসলে ঠাকুরমশাই এসে করে দিয়ে যাবে, কিন্তু আমাদের বাড়িতে আগে যেহেতু সেটা হয়নি, ঠাম্মি এই দিনে করে আসে, মানে সরস্বতী পুজোর পর দিন দধিকর্মাটা ঠাম্মিই করতো, মানে যে পুজো করবে সেই করতো। তো ওই জন্য মামনি একবার বলেও দিয়েছিল জেঠুকে কালকে যে এসে করে দিয়ে যেতে, তারপরে আবার বারণ করে দিল দুমার কাছে যে থাক দরকার নেই, যেটা করে আসা হচ্ছে সেটাই করা হোক, নতুন করে কিছু আর বাড়ানোর দরকার নেই। কি লাগবে, কি লাগবে? নাও বসো বসো বসো, কোনটা লাগবে নাও। সব থেকে বড় কি বলতো, মনের ব্যাপার। মনে হচ্ছে যে এত বছর যেটা হয়নি সেটা আবার নতুন করে বাড়ানো হবে, তার জন্য সোনামাই আজকে পুজো করার সময় করবে। এখানে হয়তো দধিকর্মাটা করবে আর ওপরে পুজো যেমন নর্মাল করে সেরকম করবে। তো মিষ্টি দই সমস্ত কিছু আনা হয়েছে, যেটা কিছুক্ষণ পরে শুরু হবে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। যা ওটা যাক যাক যাক, তুমি এখান থেকে নাও, এখান থেকে নাও, ওইখান থেকে নাও। আচ্ছা নাও নাও নাও। তবে এবারে সরস্বতী পুজোটা আমাদের একদম অন্যরকম কেটেছে, কারণ কোনো বছর বাড়িতে পুজো হয় না, পুজো হতো অনেক আগে। আঙুর পেয়েছি। ওটা তো হাতে চটকানোর জিনিস, এটা নেয় না। এইগুলো না, এটা কি সুন্দর দেখো, এটা কি সুন্দর, এটা সরস্বতী ঠাকুরের প্রিয়। দেখো চোখ করে দিয়েছে, এটা সরস্বতী এটা সরস্বতী ঠাকুরের প্রিয় জিনিস, প্রিয়। এটা নাও, এটা নাও। দেখো তো ইমা মাথায় লাল হয়েছে, কি সুন্দর। এই আরেকটা নাও, আরেকটা নাও, আরেকটা নাও। সবাই বড় হয়ে গেছে, আবার খুদের সদস্য এসছে আর পুজো শুরু হয়েছে। আমি এখানে আর বসতে পারবো না, এখানে দুষ্টু শুরু হয়ে গেছে, দুষ্টু হচ্ছে শুধু। খোলা ফল কেউ খায়? আচ্ছা তুমি কামড়ে ফেলে দেবে, খাবে না তো কিছুই। নিচে যেন একটা সুন্দর পার্সেল এসছে, সোনার জন্য একটা পার্সেল বলবো না, না সোনার একটা সুন্দর পার্সেল এসছে। চলো নিচে তোমাদের দেখাই, ও আমাকে কথা বলতে দেবে না। বলবো না, বলবো না, আর দুষ্টু না। চলো তোমার পার্সেলটা খুলি। এমনি তো রূপচর্চা করার সময় পাই না, এইভাবে ফলের রস লাগিয়ে রূপচর্চা তুই করে দে। চল মাকে একটু নমো করো। হ্যাঁ, দু হাত দিয়ে, দু হাত দিয়ে। বাবা আবার বলো, আবার বলো, জোরে বলো। তো ফার্স্ট প্রাইজ এটা চলে এসেছে সোনাইয়ের একটা সুন্দর জুতো, যেটা পরে সোনাই হাতে হাতে পাপা খুলবে। আচ্ছা তুমি খুলবে, তুমি খুলবে, দাও। আমি এই দেখো, এই দেখো, 1 2 3 খুলে যাচ্ছে। হাততালি দাও, হাততালি দাও। এই যে এটা কার রে, এটা কার? এটা কি আমার ননাইয়ের? একটা পা বল, তুই পুরো করবি। বলো কা, আমার পা বড় হয়ে গেছে। টান 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 টান। এসে গেছে আমাদের জুতো, ঠামু। আমি ভাবছিলাম মা জুতোটা হয়তো 18 মাস থেকে 24 মাসে দিয়েছি, বড় হবে, কিন্তু ঠিকই আছে গো। হ্যাঁ ঠিক আছে বলতে এখন একটু বড় বড়ই হবে, কিন্তু বেশি দিন পরতে পারবে। দেখো ও শু বা অন্যান্য জুতোগুলো, বাইরে পরে যাওয়ার জুতোগুলো রয়েছে, কিন্তু ঘরে পরার যে সারাক্ষণ সিঁড়ি দিয়ে ওঠা নামা মানে কোনো কিছু পায়ে গলাবে না, মোজা তো পা দিয়ে টেনে নিজে নিজে খুলে ফেলে খালি পায়ে হাঁটবে। তো এই চটিগুলো পরে ও হাঁটতে পারবে, তাতে কি বলো তো, পাথরের ঠান্ডাটা ডাইরেক্ট লাগবে না। তুমি পরবে তো? ঠাম্মু একটা কাঁচি দাও তো একটু, কারণ এইভাবে ছেড়ে যাবে না, এটা শক্ত। ঠাম্মু কাঁচি দিলে আমরা এটা ছিঁড়ে দেবো, তারপরে আমরা সোনার জুতো পরবে, জুতো পরে হাঁটিটি করবে। ওই যে ঠাম্মু এনেছে। ও মা কি সুন্দর নড়াই জুতো। কোনটা? কেটে দাও, এটা কেটে দাও। ও মা কে পড়বে? আমাকে একটু দেবে সোনা? কি সুন্দর। এই দেখো, ছোট্ট মানুষের ছোট্ট ছোট্ট জুতো। না অন্ধকারে মামনি বেগুন ভাজছে, কারণ আমাদের রাস্তায় কারেন্টের কাজ হচ্ছে, তাই সকালবেলা একবার কারেন্ট অফ হয়েছিল, আবার চলে এসছে, কিন্তু এখন মোটামুটি মিনিট 15 হয়ে গেছে কারেন্ট চলে গেছে, এখনো আসেনি। আর এই দেখো, এগুলো কারেন্ট থাকতে থাকতে ভাজা হয়ে গেছিল, আর এখনো এই কটা রয়েছে। আচ্ছা কি কি হচ্ছে মা? এই ব্রকলি আলু দিয়ে তরকারি, টমেটো দিয়ে ডাল, পালং শাক, আর এটা বেগুন বাহার হবে, বেগুন বাহার ওই যে দই ঠই দিয়ে। আর এই যে এখানে রয়েছে মাছের পেটি। বেগুন বাহারের বেগুনগুলো দেখতেও সুন্দর লাগছে, সবকটা এক সাইজের গোল গোল তো,
তো এই কটা ভাজা হয়ে গেছে, কটা আর এখানে রয়েছে এই সব দিয়ে রেখে দেবে, তারপরে ওটা করে এখানে সরিয়ে দেবো। ও মানে গ্রেভিটা করে শুধু বেগুনের ওপর থেকে ছড়িয়ে দেবে। এটা তো কমপ্লিট, মানে ঘাটাঘাটি করলে একদম ঘেটে যাবে, তাই জন্য ওটা করে ওটাই কিচ্ছু লাগে, শুধু দই আর একটু আদা ফোড়ন দেবো, স্বাদ মতো। কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর গায়ে এত আলছে, এটা যতবার পরিয়ে দিচ্ছি ততবার পা থেকে টেনে টেনে খুলে দিচ্ছে। তাই বেরিয়েছে এখন একটু ভ্রমণে, দেখা যাক যদি পড়ানো যায়। দেখো যেখানে যেখানে শোনাই যায় তার স্মৃতি পড়ে থাকে, ওই যে ফুলটা পড়ে রয়েছে ওখানে। পিকে পেয়েছো? ওই যে পিকে পেলে তো হয়ে গেছে, আর কিছু চাই না। এনাও জুতো পরো। এখন দধি কর্মা মাখা হবে, খই চিড়ে দই। হ্যাঁ আগে কেন এখানে একটা উপরে একটা। হ্যাঁ মা আসো, দেখো মা সরস্বতীকে দধিকর্মা দেওয়া হচ্ছে, মা আসো। হ্যাঁ মা, হ্যাঁ আটকে গেছে। এটা প্যাকেট ধরিয়ে দিব না? না প্যাকেট ধরে কি, এমনি সব মেখে নাও, মেখে নিয়ে ওপরে দিয়ে দিও। এটা মেখে এই সাইড দিয়ে দেবো। সাইডে দেবে তো দিয়ে দাও, যতটুকু দেবে তার উপরে এটা দিয়ে। ধুয়ে নিতে হয়। হ্যাঁ ওপরটা একটু ধুয়ে নাও। এটা মেখে দেবে না, এরকম দেবো, মেখে দেন ঠাম্মি, এরকমই দিই। আর যখন দেবে তখন মেখে দেবে, তাই তো? সেটা উপরের জন্য থাক, উপর দিয়ে মিষ্টিটা রেখে দাও। ঠিক আছে? তোমরা দাঁড়িয়ে তারপর তুমি নিয়ে যাও, কারণ আমার তো অনেক টাইম লাগবে উপর থেকে আসতে। মা একটু খাক নিরিবিলি। এই জামাটা কি শুকনো? হ্যাঁ শুকিয়ে গেছে, আমি এখানে দিয়েছিলাম তখন। ওই এবার হয়েছে পরিপূর্ণ। আমি ভুলেই গেছিলাম গাছের লাইটগুলো জ্বালাবো। তো মাকে দেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই ভেতরে যাই, একটু দরজা বন্ধ করে দিই, মা একটু গ্রহণ করে নিই, তারপর আবার এসে নিয়ে যাব প্রসাদ। তো এখন আমরা যাচ্ছি আকৃতির বার্থডে গিফট দেখতে। তো অনেক কিছু প্ল্যান করে বেরিয়েছি, এটা নয় ওটা। তো দেখা যাক, অনেক কিছু না বলতে গেলে দুটো প্ল্যান করে বেরিয়েছি, এটা নয় ওটা। তো দেখা যাক দুটোর মধ্যে কোনটা পাই। তো ওই দুটো যদি না হয় তাহলে তো অন্য প্ল্যান করতে হবে। এখন আমরা গোডাউনে যাচ্ছি, চলো।
এই দু রকমের, যেগুলো ওই চেয়ার সেটিং করা বা একটু হাইট উঁচু এরকম, সেইগুলো নেই। কোথায় পাবো বলতে পারবে? আর এইটা দেখালে আমি আর একটু বাজেটও বেশি চাইছি, আর একটু হলো না, এখন দেখা যাক। চলো, বলছে মার্কেটে আছে, এখন এখান থেকে অর্ডার করে যদি হয়, শিওরিটি মানে কালকেই লাগবে যেহেতু, যদি হয় তো ভালো, নাহলে আমরা অন্য দোকানে যাব। চলো প্লাস্টিকের নিতে পারো। এটা ফোল্ড না, আর এটা ফোল্ড, এইরকম। আমরা ভেবেছিলাম ফার্স্টে ওর জন্য স্টাডি টেবিল চেয়ার নেব, যেটা বাচ্চাদের নানা রকম প্রিন্টেড হয় না, মানে যে কোনো কার্টুন ক্যারেক্টার প্রিন্ট করা থাকে, তো সেরকম, যাতে চেয়ারটাও সেট থাকবে। আর বড়ও হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তো এখন বসে পড়তে হতে ইন্টারেস্টও লাগবে, তো সেই হিসেবেই ওটা প্ল্যান করেছিলাম। কিন্তু ওরকম পার্টিকুলার কোনো আমরা দোকানে পাচ্ছি না। অনলাইনে বেশ কিছু রয়েছে, কিন্তু হাতে শর্ট টাইম, তো এই টাইমের মধ্যে অনলাইন থেকে ডেলিভারিও করবে না। তো সেই সমস্ত প্ল্যান করেই এখন বেরোনো, কিন্তু পাওয়া যাচ্ছে না দেখে এখন অন্য প্ল্যান চেঞ্জ করে প্ল্যান বিতে যাই। স্টাডি টেবিল চেয়ার আছে, প্রিন্টেড কিছু নেই? প্রিন্টেড এর কালার এই একটাই আছে, এই একটাই হয় প্রিন্টেড। এখানে ভর্তি জিনিসপত্র। মানে যতটা আমরা নিচু করতে চাইবো, এটা লাস্ট নিচু, তাই তো? এই অবধি লাস্ট নিচু, এই হাইটের নিচু। ওই যে টুকরো আছে, আরো একটু বুঝতে পেরেছি। যাদের অনেক কিছু আছে, পরে সাজালে পর বুঝতে পারবে। এটা ফোল্ডিং আছে, ফোল্ডিং করে রেখে দিতে পারবেন, ভালো। ওই যে ওখানে যেটা দেখলাম অরেঞ্জ কালার আর কালো দিয়ে, সেটারই এটা ছোট সাইজ নাকি একই সাইজ? একই সাইজ, একটু ছোট হলে ভালো হয়, এতটা হাতই পাবে না ও এখন। মাল আছে এখন, বাকি ফিটিং নেই, ঠিক আছে? 16 আছে, 16 লাগবে না, মানে এটা কত সাইজ? কোনটা? এটা 20 আছে, তাহলে 18টা আমাদের লাগবে, 16টা একদম ছোট হয়ে যাবে। ওটা সিট ছোট হয়ে যাবে, সিট নিচে করে দেবো। সিট নিচু করার কথা বলছি না, মানে হাতেও তো পাওয়ার ব্যাপার আছে, বাচ্চা মানুষ তো। এটা হাতের নিচে দিয়ে করে দিলে চলবে। এটা আরে একটু বড় হলে ওইটা তখন বেকার হয়ে যাবে, ওই সাইজটা। সাইজ তো ছোট হয়ে গেল না, একটু তো আস্তে আস্তে বড় হবে, এই সাইজটাই ঠিক আছে। আপনার এবার বিএসএ গাড়ি নিন, সবচেয়ে ভালো জিনিস, ভালো। এইটারই ওইখানে সি গ্রিন কালারটা রয়েছে তো, সি গ্রিনটা আর এখানে এই ব্ল্যাক রেড এর কম্বিনেশন, এই দুটো হবে। এটা কি গ্রিনটা বেশি সুন্দর। হ্যাঁ, চাকা লাগিয়ে দেবো, চাকা সব এই এই লাল কালারটাই নিয়ে নাও। লালের থেকে সি গ্রিনটা বেশি সুন্দর। এটা একটু নোংরা হয়ে রয়েছে এখানে। না, এক্ষুনি তো ফিটিং হয়েছে। সি গ্রিন কালারটা একটা আর আছে ভিতরের দিকে, আরেকটা আছে, হ্যাঁ। তাহলে চলো এটা ঠিকঠাক করো, তাহলে এটাই নেব। আচ্ছা, ওটা আলাদা, এটা দেখি ওটা আরে কালার আলাদা আছে। না, যেটা দেখে আসলাম লাল কালো দিয়ে, সেটাই এটা ফিটিংস হচ্ছে। বাজরা জড়া না, বাজরা সঠিক কেটে ফেলে দিও। নিয়ে আসবো, বাইরে নিবো। হ্যাঁ হ্যাঁ, বাইরে নিয়ে আসো। সব বড় বড় গাড়ি ভালো লাগে।
ফ্রেশ তো একদম। এটা এক্ষুনি ফিটিং হয়েছে। এটা বিএসএ মানে তুমি যা করে দিচ্ছ এরপরে শুধু হাওয়া দেবে আর চালাবে। হ্যাঁ, আর কি করবো? আমাদের আর কিছু ফিটিং আমি করতে তো হবে সব না তো? করে দিলাম তো। একটা বেল লাগিয়ে দিও। হ্যাঁ, বেল আসে না, বাচ্চা গাড়ি কোনো বেল আসে না। বেল দেবে না একটা? না, একটা এমনি অটো ফিটিং করা যাবে না বেলটাকে এমনি হ্যান্ডেলের সাথে? এই সাপোর্টটা না হলেও চালাতে পারবে না। করবো তার তো প্যাকিং করবো না। এটা তো ঢুকবে না, এটা তো আচ্ছা ঠিক আছে তাহলে খোলা থাকবে। ঠিক আছে থাকবে। সব লাগানো থাকবে, খালি এটা থাকবে না। এটা মেয়ে চালাতে পারবে তো? তো অনেক বড় পুচকু আকৃতির জন্য গিফট কেনা হয়ে গেছে। প্ল্যান এ ছিল স্টাডি টেবিল চেয়ার, যেটা আমরা সেরকম মন মতন পাইনি, তবে যেটা পেয়েছিলাম সেটার মধ্যে কোনো প্রিন্ট ছিল না, আর ওটা বাচ্চাদের বলে মনেও হচ্ছিল না। বাচ্চাদের কোথায় আরো সুন্দর হবে, সাদার মধ্যে প্রিন্টেড কার্টুন ক্যারেক্টার থাকবে, চেয়ারটাও সেরকম সুন্দর থাকবে, তো সেই রকম মনের মতন হচ্ছিল না। আর যেটা দেখলাম ওটা একটাই কালার ছিল, কোনো কালার অপশনও ছিল না। অন্য কালারগুলো যেগুলো ক্যাটলগে ছিল, যেমন ধরো হালকা একদম যে প্যারেট গ্রিন কালারটা সেটা, অরেঞ্জ কালার, কিন্তু ওখানে শুধু একটাই চকলেট কালার ছিল, সেটাও মানে সেই রকম চোখে লাগার মতন না। তো প্ল্যান বি হচ্ছে গিয়ে আমাদের সাইকেল ছিল। তো বাড়ি এসছিলাম, বাড়িতে এসে ওটা দেখালাম, স্টাডি টেবিল চেয়ারটা দেখালাম। তো বাড়িতে মোটামুটি ওকে ওকে আমাদের যেমন পছন্দ ছিল ওরকমই পছন্দ হচ্ছে, খুব আহামরি পছন্দ হয়নি। তারপর আমরা প্ল্যান বিটাই ফাইনাল করে সাইকেলটাই নিয়ে এসেছি। কিভাবে এনেছি সেটা শুধুমাত্র আমি জানি। এখনো ফোনটা যে ধরছি না হাতে, আমি কেন বারবার হাত চেঞ্জ করছি জানো? জিনিসটা যেহেতু হাতে ধরা ছিল, এইসব জায়গাগুলো না কেমন একটা হয়ে গেছে, মানে ঠিক ব্যথাও না, আবার ফোনটা ধরে আছি মনে হচ্ছে এই যেন পড়ে যাবে হাত দিয়ে। তো যাই হোক, কোলের ওপরে এইভাবে বসিয়ে দিয়েছে। এতটাই চওড়া, ভারী তো বটেই, ভীষণ ভারী, পায়ের ওপর তো প্রেশার ছিলই, কিন্তু তার থেকেও বেশি ভয়ের কি জানো তো, রাস্তা এত কাটা, সরু গলি দিয়ে বেরোতে হয়েছে, আর দুধারে তো সাইকেল বাইক থাকেই। তো একটা মানে আস্তে আস্তে আসতেও একটা বাইকের সাথে একটু চাকাটা আটকে গেছিল, তাতেই পুরো যেন না আমি এইভাবে ঘুরে গেছি, মানে পুরো এমনভাবে সাইকেলটা ছিল, সাইকেলের হ্যান্ডেলটা পুরো মনে হচ্ছে কি আমায় জড়িয়ে ধরে রেখেছে, গলার পাশ থেকে এইরকম হয়ে রয়েছে। তো যাই হোক, নিচে গিয়ে আমি ভালো করে আলোতে তোমাদের সাইকেলটা দেখিয়ে দেবো। তো এসেছিলাম ওপরে, মেয়েকে একটু খাইয়ে দিলাম, আর মামুনি করছিল জামা কাপড় ভাঁজ। তো সেই জামা কাপড় ভাঁজ তো করতে দিল, মামুনির সাথে গেছে নিচে, মানে একবার নিচে নামবে সিঁড়ি দিয়ে, একবার নিচ থেকে উঠবে ওপরে, বিশাল ডিউটি। তো ওই জন্য মামুনি করলাম তুমি নিয়ে যাও, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে যাই। পরপর বেরোনো হচ্ছে বিয়ে বাড়ি, তারপরে সরস্বতী পুজো, আরও টুকটাক জিনিসপত্র, প্রচুর শাড়ি জমে গেছে, শাড়ি ব্লাউজ ফ্লাউজ সব কিছু, আর সোনায়ের তো জিনিস আছেই। তো এগুলো সব ভাজ টাজ করে যাব। আমাদের যে পুজোটা হচ্ছে ওখানে প্রসাদ বিতরণী হবে, তো সেই রান্নাবান্না সব হয়ে গেছে, প্রসাদ বিতরণী শুরুও হয়ে গেছে। তো আমি এগুলো সব করে ঠোরে তারপর যাব। এতক্ষণ ধরে কথা বলছি, এক কানে কানের আছে, এক কানে কানের নেই মেয়ের দৌলতে। এটা টান মেরে খুলে নিয়েছে কখন। হ্যাঁ, পি এসছে তো, আমি দেখেছি, বেলুনও দিয়েছে। পি তুই দিয়েছিস? ভাই 1 কেজি খইয়ের মধ্যে ভাই 1 কেজি 300 দই, 350 দই টেনে গেছে, খই খেয়ে নিয়েছে। না ঠান্ডায় রেখেছিল বলে এরকম এর মধ্যে কি বাটি করে যেটা ফল, ফুল খাবো, ফুল ফ্রিজে ছিল, ফ্রিজে ছিল বাবা, ঠান্ডা। 1 কেজি 350 দই কিনেছি, তাও যদি বলে হয়নি। কালকে সুজয়দাকে একটু বরফ দিতে বললাম, বললি বরফ নেই।
তাই শীতকালে বরফ জমাই না। আজকেই মায়ের ভাসান হবে, কটা 10টা নাগাদ কি 10:30 নাগাদ ওরা ভাসানে বেরোবে। আর আমাদের ভোগ বিতরণী তো শেষ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তো এখন আমিও বাড়ি চলে যাচ্ছি, বেশি রাত করবো না, কারণ মাথায় না ডাইরেক্ট ঠান্ডাটা পড়ছে। চলো টাটা টাটা টাটা, আবার কবে দেখা হবে? কেন দেখা হবে না? কেন বেরোনোই তো হয় না, তোমরাই তো একা একা ঘুরতে চলে যাবে। একদম ফালতু কথা বলবে না। তোমরাই ঘুরতে যাও, বরঞ্চ আমরা বেরোই না। তোমাকে নিয়ে বেরোয়, আমি ওকে আমার ভিডিও দেখিয়ে দেখিয়ে খোঁচাই, আমি বলি দেখ ওরে বাবা, নিয়েই যায় না, আমাদের এই নিয়েই ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তাহলে বেরোলে ফোন করো, ঠিক আছে? এই যে এই আদরগুলো, এগুলো ঘুষ ছিল, এগুলো ঘুষ ছিল, এইটা নেওয়ার।